যে এই ফাইন্যান্সিয়াল সিস্টেমটার উপরে। কারণ আফটার অল মানুষও কিন্তু এই যে আমাদের রেভিনিউ আয়, সেটা জনগণের করের টাকা দিয়ে সেটা কিন্তু বিল্ড আপ করে থাকে। সেজন্য খুব প্রয়োজন যে মানুষ দেখতে চায় যে তার টাকাটা কিভাবে ব্যয় হচ্ছে, স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে ব্যয় হচ্ছে কিনা। তারপরে ব্যাংকিং খাতের বিষয়ে, ব্যাংকিং খাতের যে রিফর্মগুলো শুরু হয়েছে সেগুলো কন্টিনিউ করা, আরও ডিপেন্ড করা, সেটা একটা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই যে ঋণ খেলাপি, এই খেলাপি ঋণের পরিমাণ কমানো, এটাকে দ্রুত, এগুলোকে যত দ্রুত সম্ভব সেগুলোকে রিস্ট্রাকচার করে করা, এবং তাছাড়া অ্যাসেট রিকভারি করা, এবং স্টোলেন অ্যাসেট যেগুলো বাইরে চলে গেছে সেটারও উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো চলমান রাখতে হবে। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া, এটা কিন্তু এটাকে চলমান রাখতে হবে। বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা, এটাকে সমুন্নত রাখতে হবে, এটাকে প্রোটেক্ট করতে হবে। এবং বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স যেটা 1972 যেটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, সেটাকে যত দ্রুত সম্ভব এটাকে সরকার এটাকে পরীক্ষা নিরীক্ষা করে এটাকে অনুমোদন দেবে, যাতে কিনা বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা সমুন্নত রাখা যায়। এবং সর্বোপরি যে ব্যাংকিং সিস্টেমের মধ্যে যে ট্রান্সপারেন্সিটা, কারণ এর আগে আমরা দেখেছি যে ব্যাংকিং খাতের যে আসল চেহারাটা সেটা কিন্তু দেখা যায়নি, এবং যার কারণেই যখন এই কিউআর করা শুরু হলো, স্বাস্থ্যটা আর কেমন দুর্বল সেটা প্রকাশিত হয়েছে। অর্থাৎ রিপোর্টিংটা খুব দুর্বল, অনেকে রিপোর্ট যেটা করতো সেটা সঠিক না, আবার অনেকে রিপোর্ট একেবারে করতো না, সেটাও ছিল। তারপরে সবশেষে হচ্ছে যে বহির্খাতের রিজিলিয়েন্সটা কীভাবে এবং প্রতিযোগিতাটা কীভাবে আমরা ধরে রাখবো। এখানে অবশ্যই আমরা সবসময় বলে থাকি যে রপ্তানি বহুমুখীকরণ করতে হবে, এটা একটা ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্রায়োরিটি হতে হবে। শুধুমাত্র তৈরি পোশাক খাতের উপরে নির্ভর করে একটা দেশের রপ্তানি খাত টিকে থাকতে পারে না। তারপরে হচ্ছে যে আমাদের কিছু টার্গেটেড সাপোর্ট দিতে হবে, যে সমস্ত খাতকে আমরা রপ্তানিমুখী করে গড়ে তুলতে চাই, যেগুলো একটু পিছিয়ে আছে তাদেরকে টার্গেটেডভাবে, ঢালাওভাবে না, সুনির্দিষ্টভাবে এবং একটা সুনির্দিষ্ট পিরিয়ডের জন্য। একবার একটা সুযোগ দিলে সেটা যে চলমান থাকবে বছরের পর বছর সেটা না, সেখানে একটা সানসেট ক্লজ থাকতে হবে। অর্থাৎ কিনা এটা একটা 5 বছর 10 বছর পরে বন্ধ করতে হবে, যাতে ওই খাতটা গড়ে ওঠার পরে তারপর নিজের পায়ে দাঁড়াতে পারে। এছাড়া ডোমেস্টিক মানে আমাদের অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য ইত্যাদির জন্য, এবং তাছাড়া লজিস্টিক্যাল বটলনেক্স, যে অবকাঠামোগত কিংবা সরবরাহ শৃঙ্খল ইত্যাদির ক্ষেত্রে, কাস্টমস ক্লিয়ারেন্সের ক্ষেত্রে একটা মন্ত্রণালয়, একটা বিভাগের সাথে আরেকটার কোঅর্ডিনেশন, কিংবা ডিজিটাল ট্রেড ফেসিলিটেশন, এইগুলোকে আরও স্মুথ করতে হবে। এবং আরেকটি বিষয় যে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যদিও বাংলাদেশ ডেফার করার জন্য আবেদন করেছে, সেটা হবে কিনা আমরা জানি না, সেটা হোক বা না হোক, কিন্তু আমাদেরকে এলডিসি গ্র্যাজুয়েশন করতে হবে, আজকে হোক কালকে হোক, 3 বছর পরে হোক বা 3 বছর আগে হোক, সেরকম। এই বছর হয়ে যাওয়ার পরে 3 বছর আমরা গ্রেস পিরিয়ড পাবো, যদি ডেফারমেন্ট হয় 6 বছর হবে। কিন্তু সেটা সত্ত্বেও আমাদেরকে প্রোঅ্যাক্টিভলি একটা প্রিপারেশন, প্রস্তুতি নিতে হবে। এবং সরকারের যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি যেটা আছে এসটিএস, সেটাতে অনেক সুনির্দিষ্ট কিছু পদক্ষেপের কথা বলা হচ্ছে, সেগুলোকে পরিপালন করতে হবে, যাতে কিনা আমাদের রপ্তানি প্রতিযোগিতাটা আমরা ধরে রাখতে পারি এবং আমাদের সেটার মাধ্যমে বাজার সুবিধা এবং বিদেশের বাজারে আমাদের অবস্থানটা ধরে রাখতে পারি। এবং সবশেষে একটা স্টেবিলিটিটা ধরে রাখার জন্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ম্যানেজমেন্ট করা এবং রেমিটেন্স প্রবাহটা ধরে রাখা, যাতে রেমিটেন্স প্রবাহটা ফর্মাল চ্যানেলে আসে, ব্যাংকিং চ্যানেলের মধ্যে আসে, এবং যারা রপ্তানি করছে সেই টাকাটাও বাংলাদেশে ফেরত আসে। তাহলে আমরা রপ্তানি খাতটাকে একটা রিজিলিয়েন্ট রপ্তানি খাত এবং প্রতিযোগী সক্ষম একটা রপ্তানি খাত হিসাবে দেখতে পাবো।